দখলদারিত্ব এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে ইসরায়েল বাহিনী। এই ইহুদিরা হচ্ছে অসংখ্য নবী ও রাসূলগণকে হত্যা করেছে। খ্রিস্টপূর্ব 1285 সালের দিকে তারা ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর তারা একাধিকবার হচ্ছে তাদেরকে বিতাড়িত করা হয়। তাদের এই হাজার বছরের ইতিহাস হচ্ছে রক্তক্ষয়ীর ইতিহাস। তাদের হাজার বছরের ইতিহাস হচ্ছে তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে। তাদের এই ইতিহাস হচ্ছে তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভালো থাকতে দেয়নি। এই জন্যই খ্রিস্টপূর্ব 606 থেকে খ্রিস্টপূর্ব 585 অব্দে বেবিলনের শাসক তাদেরকে ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করেছিলেন। শুধু বিতাড়িতই করেননি, তাদেরকে 50 বছর বন্দী করে রেখেছিলেন। তারপর তারা রোম পারস্যের অধীনে তারা 500 বছর ছিল। এরপর 136 খ্রিস্টপূর্বাব্দে তারা আবার ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই সময় রোমান শাসক তাদেরকে আবার বিতাড়িত করে। এর কারণ হচ্ছে এই ইসরায়েলিরা, এই ইহুদিরা, এরা হচ্ছে অসংখ্য রাসূলকে হত্যা করেছে। তাদের ইতিহাস হচ্ছে মানুষকে হত্যা করা, মানবতা বিরোধী অপরাধ করা। তারা মানুষের শান্তি চায় না, তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর শান্তি চায় না। তারা হচ্ছে অভিশপ্ত জাতি। আমরা তাই আজকে বলতে চাই 2000 বছর পরে দ্বিতীয় শতাব্দী থেকে 19 শতাব্দীর পর তারা আবার 1948 সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এই ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর থেকে তারা বারবার গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা বারবার ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমরা আজকের এই গণসংহতি সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের প্রতিবাদ হচ্ছে গণহত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে। আমাদের আজকের এই প্রতিবাদ হচ্ছে যারা গণহত্যা চালায় তাদের সকল পণ্য বয়কট করা।